জি আপনাকে সামনে হ্যাঁ সারে বাড়ি শুরু হইতাছেন 1000 দিয়া কয় আর ওভার পড়ে আবার আইলে দিয়ে দেন কোনদিন যাইছি এটা আপনার টাকা দিয়েছিল না স্যার আমি এটা মনে হয় স্যার অনেক দিন ছাড় দেব আচ্ছা টেনশন দরকার নাই বসেন আমার তো সমান তো সব নিয়ে কাজ করছি জি স্যার বসেন 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 যাচাই করতে হবে তারপর আমি কাজ দিতে জি স্যার জি স্যার বসেন জি হাজার টাকা দিয়ে একটা কাজ করে দেন বলি স্যার দেন না স্যার রাতে দিয়ে কাম আচ্ছা আপনাকে সামনে হ্যাঁ সারে বাড়ি শুরু হইতাছেন এই আমাদের নাইবের এখানে পাঠাইছি চন্দনপুরা যে ওই ওই এটা করে দেন যা নাইবের তো নাইবের এখানে আসছি আসার পরে নাইব সাহেব বলে যে আচ্ছা ঠিক আছে আপনি কাগজপত্র জমা দিয়ে যান পরে আমি কাগজপত্র জমা দিলাম তো পরে শেষে দেয় এইটা আবার বললো উনি আবার করছি আবার নাজমা পারে বলছে যে আপনি এটার বিষয়টা দেখেন তো আমি বুঝছি যে টাকাটা ওইখানেই মনে হয় চাইবে ওইখানেই পরে নাজমা ফারেন বললাম যে আপা এটা প্রতিবেদন দিব আপনার ইয়া তো ঠিক আছে আপনার কাগজপত্র রাইট আছে আমরা প্রতিবেদন দিব কিন্তু টাকা দিতে হইবে তো আমি কত টাকা দিতে হইবে কয় আপনি 2000 টাকা দেন আমি কইছি না 1000 টাকা দিলে হয় না কয় না আপনি 2000 টাকাই দিতে হবে পরে শেষে আমি করলাম কি আমি কই যে আমার তো খারিজ দরকার আমি কি করবো তো পরে আমি নাজমা আপার হাতে আমি 2000 টাকা ওনারে দিছি দেওয়ার পরে ওনারা পরে প্রতিবেদন দিছে প্রতিবেদনের পরে আমি আবার এটাকে নিয়ে উপজেলা গেলাম সার্ভেয়ার সাহেবের এখানে হ্যাঁ আর কি সমস্যা নাই চায়ের জন্য যে ব্যবহারটা করেছে শহীদ ভাই সামনে না এখন শহীদ ভাই ঠিক আছে এখন বিষয় হলো না এখন কি আপনি এই যে 400 আমার তো বই হিসাবে ভাই আমার আপনি যদি এই সমস্ত কথা না এখন বিষয় হলো ভাই বাইরে তো সব সময় সালাম দেয় ভিতরে উঠাইবে এটা স্বাভাবিক বিষয় ভাই আর সাধারণ টপিক আপনাদেরকে আমরা অনার করি শ্রদ্ধা করি যে আমার বাড়ি হোম না আপনার বাড়ি মেঘ না আমরা হাসপাতালে বাইরে না দেব ঠিক আছে চলে না আমার আত্মীয় স্বজনকে আমি কাগজ নিয়ে দেয় যে কয়টা কুমিল্লার কাগজ না আমরা আপনার 1000 দিয়েছেন এই কাগজে আগে দিয়েছেন এই কাগজে দিয়েছেন 400 বেড়ে গেল আমার টাকা পিছিয়ে দিব ওই কথা বলতে দাম বেড়ি কয়ে দিতে আরো 500 দিতাম 1000 দিয়া কয় আরো 500 আবার আইলে দিয়ে দেন আপনাদের অভিযোগ হচ্ছে চন্দনপুর ইউনিয়ন ভূমি অফিসের যে কর্মকর্তা আছে শফিক সাহেব ওনার এই টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে ইতিমধ্যে আমার কাছে আরো কিছু অভিযোগ আছে এবং এর বাইরেও হচ্ছে ওনার অফিসের অনুপস্থিতি শারীরিক অসুস্থতা এই ধরনের অনেক বিষয় আমার কাছে আছে তো সব মিলিয়েই আমি ওনার বিরুদ্ধে বা ওনাকে এই তহসিল থেকে সরিয়ে ফেলার জন্য আমার ঊর্ধ্বতনের কাছে বলেছি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে আশ্বস্ত করেছে তারা এই বিষয়ে ব্যবস্থা নেবে আর আমার অফিসে যে 1800 টাকা করে নেওয়ার যে বিধান এটা আসলে কোন প্রেক্ষিতে নেওয়া হয় বা এতে কারো কারো হচ্ছে মানে কি কারণে নেওয়া হয় 1170 টাকার বাইরে কেন 1800 টাকা নেওয়া হয় এই বিষয়টা আমার জানা নাই তবে আপনারা আমাকে অবগত করেছেন আমি ইনশাআল্লাহ এই বিষয়ে ব্যবস্থা নেব